বৃহস্পতিবার আর শুক্রবার তো ভালোই লাগে। শনিবার রাতের বেলা একটু টেনশনে পড়ে যাই। তো কী টেনশনে পড়ে যাই জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। শুক্র শনিবার তো বাচ্চাদের স্কুল থাকে না, কিন্তু রবিবার দিন তো ওদের স্কুল থাকে। আর যেহেতু রবিবার সকালে স্কুল থাকে, আর আমি কিন্তু ট্রাই করি ওদের টিফিনটা শনিবার রাতের বেলায় তৈরি করার। তো টিফিনে কি দিব না দিব সেটা নিয়ে কিন্তু একটু টেনশনে পড়ে যাই। আর আমার দুই মেয়ের টেস্ট কিন্তু দুই রকম। একজন ঝাল জিনিস পছন্দ করে, আরেকজন মিষ্টি পছন্দ করে। তো কি একটা প্যারায় থাকি বলো। তো একজন যেমন ছোটোটাকে আমি যদি কেক বানিয়ে দিই, সে কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে, কিন্তু বড় মেয়েটা আবার তেমন পছন্দ করে না। তো আজকে কিন্তু দুইজনকেই এই কেকটাই দিয়েছিলাম টিফিনে। আর এটা কিন্তু একটা রেড ভেলভেট পাউন্ড কেক বানিয়েছিলাম। আর এই কেকটা যে কতটা ময়েস্ট হয় দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, একদম ময়েস্ট। আর কেকটা কিন্তু একদম গরম অবস্থাতেই আমি কেটে নিচ্ছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরেও আমি কেকটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ এটা টিফিনেও দেওয়া যাবে, আবার ওদের নাস্তাতেও খেতে পারবে। আমার বাচ্চারা দেখা যায় সকালে স্কুলে যাওয়ার সময় ভারী নাস্তা একদমই খেতে পারে না। ঘুম থেকে ওঠার পর এত সকালে দুই বোনই খেতেই চায় না। তো এর জন্য কিন্তু আমি আর নাস্তা বানাই না, ওদের জন্য দেখা যায় কেক বানিয়ে দেই। দেখা যায় এক পিস কেক খেলেই কিন্তু হয়ে যায়, আর বেশি কিছু একদমই খেতে চায় না। আসলে বাচ্চা দুটা কিন্তু আমার মতোই হয়েছে। আমিও কিন্তু বেশি সকালে যদি উঠি তাহলে কিন্তু ভারী নাস্তা একদমই খেতে পারি না। তো ওদের বকাবকি করে লাভ নেই, এর জন্য কিন্তু আর আমি ভারী নাস্তাও দিই না, কারণ একদমই দেখলাম খেতেই পারে না। তো এদিকে এর মাঝেই বলে রাখি, আমার কিন্তু একটা কেক হাউস পেজও আছে। তো তোমরা চাইলে কিন্তু আমার কেক হাউসে কেকের অর্ডার দিতে পারো। আর আমি কিন্তু সকল রকমের বার্থডে কেক, যে কোনো ফ্লেভার কাস্টমাইজ সব রকম কেকেরই অর্ডার নিয়ে থাকি। আর হোমমেড খাবারের তো কোনো জুড়ি হয় না, তাই না? দেখা যায় সবাই কিন্তু আমরা এখন স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছি। আর দোকানে কি পরিবেশে বানায় তো সেটা নাই বলি। আর আমার বাসার পরিবেশের কথা কি বলবো, আমার বাচ্চাদেরকে আমি যেভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে দিই, তো আমার কাস্টমারকে কিন্তু সেভাবেই বানিয়ে দিই। আর আমার ছোট রাজকন্যা বড় রাজকন্যার একটা আবদার ছিল যে আম্মু আমাদের একটা চকলেট বানিয়ে দাও না। আর আমি এই কেকটা দিয়ে এভাবেই বানাই। এই চকলেটটা কিন্তু খুবই মজার হয়। তো আমি কিন্তু ৩ রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম। ভালো করে একটু ক্রাশ করে নিয়েছি। আর যে কেক বানালাম ওখান থেকে ২ পিস কেক নিলাম, আর একটু বাটার দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। এখন আমি একটা মোল্ডে মিল্ক কেক, চকলেট মিল্ক কেক যেটা, তো সেটা দিয়ে নিচ্ছিলাম। আর এটা মেল্ট করে আমি একটু ফ্রিজে সেট করে নিব। আর ফ্রিজে সেট করে আমি যে আগে থেকে এই ডোটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা একদম চেপে চেপে দিয়ে নিব। আর চেপে চেপে দিয়ে এর উপরে আবার আমি মিল্ক চকলেট দিয়ে নিব। আর এভাবে করে আরও আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব, তাহলে কিন্তু একদম সুন্দর মতো সেট হয়ে যাবে। আর এই চকলেটটা কতটা যে মজার, আসলে তোমরা না ট্রাই করলে বুঝতেই পারবে না, ট্রাস্ট মি। তো তারপর দেখো আমি মোল্ডটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর একদম সাবধানে এই মোল্ড আউট করতে হবে। আর আমি সবগুলো টপার বের করে নিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ চকলেটটা কিন্তু খুবই মজার ছিল। আর আমার ছোট রাজকন্যা তো ভীষণ পছন্দ, তো সে খেয়ে নিচ্ছিল সবার আগে। আর বড় রাজকন্যারও কিন্তু অনেক পছন্দ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।